কাজ হলো না রে, তার লাগি ঘুরে আসনি। দেশে সবারই কাজ হচ্ছে, তোমার কেনে কাজ হচ্ছে না? কোন বাটানে যে গল্প করছিল বাড়িতে এসে বলছো কাজ হচ্ছে না? আরে সত্যি বলছি, আজকেও কাজ হলো না। তুই আমার কথা বিশ্বাস করছিস নি? তোমাকে বিশ্বাস করবো কি করে? তুমি প্রত্যেকদিন এসে বলছো কাজ হলো না, কাজ হলো না। আর তুমি বাড়িতে এসে মোবাইল খুঁজে চাইছো? কি গো আবার আমাকে যখন বলছে বাগানে বসতে দেখো আবার কখনো কখনো বাড়ি চলে এসছো? যাই সন্ধ্যা করলাম সেইটাই হলো। দাদা তো বসে বসে ভাত গিলাইছি। ঝাঁটাটা কই রে? কি গো ভাই, কাঁদতে কাঁদতে কম না এসো? আর বলিস নি রে ভাই, একদিন কাজে যায়নি বলি বউ আমাকে মেরে দিল না রে ভাই। দিন কাজে যাও না বলি একটু ভাতের লেগে মার খেতে হয়েছে। এই খেতে গেলে ভাতের অভাব তো। তাই নাকি? কলকাতায় খেতে খেলে ভাতের নাকি অভাব নাই? তাহলে দেখি দেখি আমি কি করছি, কাল কি কলকাতা চলে যাবো। কলকাতায় তো পৌঁছানো, তো খেতে করতে পাবো। এইগুলো যেই দেখি একটা বাড়িতে খেতে নাই গো। আমি তো আগে জানলে বাড়ি থেকে খেতে আসতুম। কি গো ভাই, কি খুঁজছো? সেরকম কিছু না ভাই, একটা খেতে খুঁজছিল। মনে করে একটা লোক বুঝছিল কলকাতায় খেতে গেলে ভাতের অভাব নাই, তার লিগে একটা খেতে খুঁজছিল। কি শালা তো একবারে পাগল, কলকাতাতে এসে খেতে খুঁজে বেড়াচ্ছে। আমার সাথে একটু কিছু কমই নেই। খেতে আছে, একটা খেটিতে 100 টাকা লাগবে। শালা তার লেগে বলে আমার তো গ্রামে আন্দায় কান্দায় বের থাকে, শহরে এসে তো আমাকে কিনতে হয়েছে। ভাই আমার কাছে তো অত টাকা নাই। ভাই আমার কাছে পয়সা নাই, ভাড়া ফাড়া দিই আমার কাছে 20 টাকা আছে, 20 টাকা দিয়ে একটা খেতে কিনতাম। এই পাগল ছাগলের কাছে যেটাই পেয়েছি সেটাই লাভ। ঠিক আছে, আমি একটা খেতে এনে দিচ্ছি। এইটুকু লাভ ভাই, দিচ্ছি। কি ব্যাপার, 3 ঘন্টা ধরে খেতে খেয়েছি তাও ভাত এসছে না কেন? কি গো ভাই, তুমি খেতে মুখে দিয়ে পড়ে আছো কেন? আমাদের মানে একটা লোক বললো কলকাতায় খেতে খেলে ভাতের অভাব হয় না, তার লেগে আমি খেতে মুখে দিয়ে পড়ে আছি। ও ভাই, তাহলে তুমি এই বুঝা বুঝিছ, তার মানে হলো কাজ করে খেলে ভাতের অভাব হয় না।